লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি ভাবা হতো পাওলো দিবালাকে, তবে কখনোই সেভাবে দলের সুযোগ হয়নি তার। এমনকি আসন্ন কোপা আমেরিকাও দিবালাকে ছাড়াই খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি বছরের কোপা আমেরিকার জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, যেখানে নেই দিবালার নাম। ইনজুরি নাকি বাদ পড়লেন সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। যদিও এটি চূড়ান্ত দল নয়, কোপা আমেরিকার শুরুর আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর আসবে চূড়ান্ত দল, তবে সেখানেও দিবালার না থাকাটা প্রায় নিশ্চিত। তবে ইনজুরি নয়, বাদ পড়ার নেপথ্যে আছে অন্য কোনো কারণ, এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদোল। কি সেই কারণ? কেন বারবার অবহেলিত দিবালা? চলুন খোঁজ করা যাক আমাদের বিশেষ এই স্পোর্টস আয়োজনে। সাথে আরো জানাবো কারা কারা ঠাঁই পেলেন আর্জেন্টিনা দলে। পাওলো দিবালা অজস্র মেয়ের ক্রাশ আর অজস্র ফুটবল অনুরাগীর পছন্দের একজন ফুটবলার। তাকে বলা হতো লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। বা পায়ের স্কিল, মুভমেন্ট এবং সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা দেখে অনেকেই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মানেন। তবে জাতীয় দলে দিবালা কখনোই নিয়মিত হয়ে ওঠেননি। বিভিন্ন সময় তাকে বাদ দিয়ে অবাক করা ঘটনার জন্ম দিয়েছে আর্জেন্টিনা। এমনকি আসন্ন কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না পাওলো দিবালাকে। দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকার নতুন আসর। 21 জুন থেকে 15 জুলাই যুক্তরাষ্ট্রের 14টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে, যে জন্য ব্রাজিল, মেক্সিকো সহ অনেক দলই স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াড না দিলেও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 9 জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। কোপা আমেরিকা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচটি খেলবে 13 জুন গুয়াতেমালার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। এই দুই ম্যাচের খেলা দেখে যাচাই বাছাইয়ের মধ্যে আরো 3 জনকে ছাঁটাই করা হবে। এরপর লাতিন আমেরিকার বড় ফুটবল প্রতিযোগিতাটির জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা। আর 29 সদস্যের প্রাথমিক এই দলে ঠাঁই হয়নি পাওলো দিবালার। লম্বা এই তালিকায় দিবালার নাম না দেখে হতাশ হয়েছেন অনেক আর্জেন্টিনা ভক্ত। খুঁজে বের করা হচ্ছে আসল কারণ। সম্প্রতি টিস্যুর ইনজুরিতে ভুগছিলেন দিবালা, তবে চোট কাটিয়ে সময় মতো দলের সঙ্গে দেবেন আশা করছিলেন ইতালিয়ান ক্লাব রোমায় খেলা এই তারকা ফরওয়ার্ড। ইতালিয়ান সিরিয়াতে সর্বশেষ 10 ম্যাচের মাত্র 3টিতে পুরো 90 মিনিট দিবালাকে খেলিয়েছেন রোমা কোচ। এর মধ্যে 2টি ম্যাচে ইনজুরির কারণে খেলতেই পারেননি। আর রোমার জার্সিতে শেষ ম্যাচে মাত্র 27 মিনিট দিবালাকে খেলানো হয়েছে। এটি বোঝা যায় আসলে চোট থেকে পুরোপুরি ফিট হতে পারেনি এই আর্জেন্টাইন। অনেকে বলছেন এসব কিছু বিবেচনা করেই দিবালাকে দলে রাখেনি স্কালোনি, তবে এটি আসল কারণ নয় বলেও দাবি। বলা হচ্ছে মূলত কোপার কথা ভেবেই দিবালাকে কম সময় খেলিয়েছে ক্লাব। ইনজুরি এড়াতে ছিল বাড়তি সতর্কতা, যদিও তাতে লাভ হয়নি, কারণ দলে জায়গা হয়নি দিবালার। অনেকে বলছেন পর্যাপ্ত বিশ্রাম দিতেই দুই প্রীতি ম্যাচে দিবালাকে দলে রাখা হয়নি। ঠিকই যোগ দেবেন চূড়ান্ত দলে, তবে এমন সম্ভাবনা কম। প্রায় নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় কোপা আমেরিকা চূড়ান্ত দলেও থাকছেন না এই প্লেমেকার। ইনজুরির জন্য নয়, ট্যাকটিক্যাল কারণে দিবালাকে রাখা হয়নি বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল, এবং এই সিদ্ধান্তের মধ্যে দিবালাকে জানিয়েও দেওয়া হয়েছে। আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের এখন কোনো ইনজুরি সমস্যা নেই। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে 38 ম্যাচে 16 গোল ও 10 অ্যাসিস্ট করেছেন। তবুও দিবালার বাদ করাটা অনেকের কাছেই বিস্ময়ের। তবে দিবালা না থাকলেও মেসি মারিয়াকে নিয়ে শক্তিশালী স্কোয়াড দিয়েছে আর্জেন্টিনা, যেখানে গোলরক্ষক এমি মার্টিনেজের সাথে আছেন আরমানি ও রুলি। ডিফেন্ডার হিসেবে মন্টিয়েল, মোলিনা, বালেরদি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজোয়ার সাথে কুয়ার্তা, ওটামেন্দি, লিওসান্দ্রো আকুনা, তালিয়াফিকো ও তরুণ ভ্যালেন্টিন বার্কোভ। মিডফিল্ডে গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো প্যারাদেস, ম্যাক অ্যালিস্টার, পালাসিওস, রদ্রিগো ডি পল, সাথে এনজো ফার্নান্দেজ, লো সেলসো। ফরওয়ার্ডে মেসি ও মারিয়ার সাথে আছেন ভ্যালেন্টিন কার্বোনি, কোরেয়া, গার্নাচো, গনজালেস, আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।